এই ভিডিওতে যে নতুন ওয়ার্ডটি সম্বন্ধে আমরা জানব সে ওয়ার্ডটি আমরা প্রায়ই ব্যবহার করে থাকি। হ্যাঁ ভিউয়ার্স, এই ভিডিওতে আমরা ডার্লিং শব্দটি সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। আসলে ডার্লিং শব্দের অর্থ কী অর্থে ব্যবহৃত হয়, এই ডার্লিং নিয়ে অনেকের সঠিক ধারণা নেই, বাট সবসময় ব্যবহার করে যাচ্ছে। তো দেখুন, শুরুতেই ডার্লিং এর সংজ্ঞাটা কি? এ পারসন হু ইজ ভেরি ডিয়ার টু সামওয়ান, স্পেশালি এ লাভড ওয়ান। অর্থাৎ এর বাংলাটা এরকম দাঁড়ায় যে ব্যক্তি কারো খুব প্রিয়, বিশেষ করে প্রিয়জন, আপনজন, এই ধরনের কোনো ব্যক্তি। আর ডার্লিং একটি সেন্টেন্স দেখুন, যে শি ইজ মাই ডার্লিং অ্যান্ড আই চেরিশড হার ডিপলি। অর্থাৎ সে আমার প্রিয় বা প্রিয়তম বা ভালোবাসার মানুষ, এবং আমি তাকে গভীরভাবে লালন করি বা মনের মধ্যে তাকে অনুভব করি। এরকম অর্থে এই সেন্টেন্সটার বাংলা দাঁড়ায়। তো ভিউয়ার্স, ডার্লিং এর বিকল্প হিসেবে অর্থাৎ সিনোনিম হিসেবে আপনারা এই শব্দগুলো ব্যবহার করতে পারেন। দেখুন, ডিয়ার, সুইটহার্ট, বিলাভেড, হানি, চেরিশড, অ্যাডর্ড, প্রিশিয়াস। হ্যাঁ ভিউয়ার্স, প্রিশিয়াস মানে সাধারণত আমরা আরও অনেক অর্থে ব্যবহার করে থাকি, কিন্তু প্রিশিয়াস অর্থে এখানে খুব দামি জিনিস বা খুব আগ্রহের একটা জিনিস, এরকমটা নির্দেশ করা হচ্ছে। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পারছেন যে ডার্লিং শব্দের আসলে প্রকৃত বাংলাটা কী। তো সিনোনিম হিসেবে আপনারা ডার্লিংয়ের বিকল্প হিসেবে এই শব্দগুলো ব্যবহার করতে পারেন। তাহলে ডার্লিংয়ের বাংলা অর্থ দাঁড়ায় প্রিয়জন, আদরের জন, প্রিয়, মনের মানুষ, আপনজন, কাছের মানুষ। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ।